পাওয়ার কত কি কথা কয় না ওয়ার্ডের সভাপতির পাওয়ার কত এরকম মাহফিল নিতে গেলে কতদিন পিছে পিছে ঘুরা লাগছে 16 বছরে আমরা দেখছি না এই 16 বছরের রাজত্বকালে ওয়ার্ডের একজন পাতি নেতা যারে কেউ গনেও না কথা কর হ্যাঁ চেয়ারে ডান পাশে কয় হুজুর কথা কয় না এই পাশে ইউনিয়নের একজন নেতা যারে কেউ গনেই না ফুটপাতের থেকে উঠাইছে এটা কয় হুজুর কোরআন হাদিসের কথা কন রাজনীতি কই আজ্জা তারা কই কই আন কবি না ক 16 বছর বহুত জ্বালান জ্বালাইছো বহুত জ্বালান জ্বালাইছো ফিরাউন নমরুদের চাইতেও জ্বালা ফেলাইছো বাংলার মুসলমানকে তুমি একবারে লাগাম টেনে ধরেছো বাংলার মুসলমানকে সংখ্যালঘুতে পরিণত করে দিয়েছো অনেক জ্বালাইছো উলামা একরাম কথা বলবে কথা বলতে গেলেও ঝামেলা মসজিদের জুমার মিম্বারের থেকে কথা বলবে বলে হুজুর ইমামতি করতে হলে আমার কথা মতো চলা এত পাওয়ার পাইছো কই হ্যাঁ ওই যে ইল্লা কলিল সামান্য দিছি তাতেই অবস্থা সামান্য দিয়ে একটু পরীক্ষা করছি দেখি তোর কেমন লাগে এখন দিতে কি তোর এমন হালত তুই আমারেও মানো না কি আল্লাহর মায়ের আর দুনিয়ার বাইর আল্লাহর ভর ধরা বড় কঠিন ধরা ইন্না বাদশা রব্বিকালা শাদীদ বলে রব বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না আমি যদি একবার ধইরাই বসি তো পালায়া কুল পাবি না পৃথিবীর সব দেশ বন্ধ দাদার দেশে যায় বয়ে রইছে কথা কন আমেরিকায় নাই আমেরিকায় যাওয়ার অনুমতি নাই ভিসা বাতিল পাসপোর্ট বাতিল লাল পাসপোর্ট লাল যাও না করে কয় দাদা আব্বা জানে ঢুকতে দেয় না লন্ডন যাব নাই হে দীর্ঘদিন পরে ভাবছে জাগা এখন মনে হয় একটু ঢুকতে দিব দুবাই যাব 11 ঘন্টা আকাশে ভো 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 কইরা দুবাইও নামতে পারে নাই আবার দাদার কাছে কারে তোর পাওয়ার গেল মেলা জ্বালাইছো মেলা জ্বালাইছো উলামা একরাম কথা বলতে গেলেই লাগাম ধরো উলামা একরাম কথা বললেই তুমি কণ্ঠ দাবিয়ে দেওয়ার চেষ্টা করো কোরআনের মাহফিলের অনুমতি নিতে গেলে অনুমতি দিতে চাও না অথচ অমুসলিমেরা ওই বেঈমানেরা সারা রাত ধরে গান বাজায় আর নাচ করে বেহায়াপনা অশ্লীলতা করে সেটার অনুমতি তোমার কাছে লাগে না কি ভেবেছো কি শতকরা 92 জন মুসলমান যেই দেশে বাস করে সেই দেশে মুসলমান কোরআন হাদিসের কথা বলতে পারে না এই দেশে অমুসলিমেরা নাকি সংখ্যালঘু আমরা 16 বছর ধরে দেখেছি অমুসলিমরা এই দেশে সংখ্যা গরিষ্ঠের মতো চলেছে বুক ফুলিয়ে কথা বলেছে তাদের সামনে মুসলমান কথা বলতে গেলে কথা বলতে পারে নাই আমরা দেখেছি আর রবের কাছে দরখাস্ত করেছে রব আপনি ছাড়া আর কারো সাহায্য চাই আর রব আপনি আমাদেরকে সাহায্য করুন 16 বছর রব দেখেছে ঘুড়ি ছেড়ে দিয়ে নাটাই হাতে নিয়ে দেখেছে দেখি না কত দূর তুমি উঠতে পারো নমরুদকে ছেড়ে দিয়েছিলেন যাও দেখি করুণ পরিণতি নমরুদের ঘটেছে কলঙ্কিত ইতিহাস সৃষ্টি হয়েছে ফিরআউনকে ছাড় দিয়েছে ছেড়ে দিয়েছে কিন্তু ছাড় দেয় নাই ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই ফিরআউনকে সুযোগ দিয়েছে যা চলতে থাক
কিন্তু যেই দিন টান দিয়েছে রব বলেন আমি কলঙ্কিত ইতিহাস তৈরি করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ ওই ফিরাউনের নাম, নমরুদের নাম স্মরণ করতে থাকবে, এই কারুন হামানের নাম স্মরণ করতে থাকবে, গাদ্দাফি সাদ্দামের নাম স্মরণ করতে থাকবে। বাংলার মানুষ কিয়ামত পর্যন্ত এই বিগত স্বৈরাচারী সরকারের নাম স্মরণে রাখবে ইনশাআল্লাহ। পৃথিবীর মুসলমান যেমন সন্তানের নাম কখনো নমরুদ আর ফিরাউন রাখে না, আগামী ভবিষ্যৎ হবে এমন যে বাংলার মুসলমান কখনো তার সন্তানের নাম হাসিনা রাখবে না। বেজার হচ্ছে, এতদিন কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা চলেছে। ওলামায়ে কেরাম কথা বলতে গেলেই জেল, জুলুম, গুম, খুন আর আয়না ঘরের মতো হুমকি ধামকি দিয়ে বন্ধ করতে চেয়েছে, আর সেই সুযোগ নয়। আমরা দেখেছি লুটেরা বাংলার জনগণের সম্পদ লুট করে কানাডার মতো জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। বাংলার মুসলমান, বাংলার জনগণ আর ধোঁকা দিয়ে বোকা বানাতে পারা যাবে না। বাংলার মানুষকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। আমরা স্বাধীনতার 53 বছর পর্যন্ত দেখেছি যারাই শাসন করেছে, শাসনের নামে শুধু বাংলার জনগণকে শোষণ করেছে, আর আমরা শোষণ করতে দেব না ইনশাআল্লাহ। বাংলার জনগণ আর শোষণ চায় না। বাংলার জনগণ এবার ফিরে দাঁড়াতে চায়। বাংলার জনগণ এবার চায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআন হাদিসের বাংলাদেশ। আর দমিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে তো অনর্থক বানাই নাই, তুমি যত বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতার দাপটওয়ালা হও না কেন, আল্লাযী খলাকাল মাউত, মৃত্যুর কথা স্মরণে রাখিও, মৃত্যু কিন্তু হবে। কি কই আজকের ক্ষমতার বদলের তারা কোথায় যারা বলেছিল আগামী 41-এর আগে 41, এই ভয়ে ভাবছিলাম না জানি কি হয়। 41 কি কিয়ামতই হয় না কি হয়, বড় ভয় ছিল। আল্লাহ বলে 41 তুই রাখবি কেমনে আমি যদি না রাখি। আল্লাহ কয় কলঙ্কিত ইতিহাস ফিরাউনের দিক তাকায় দেখো, দিনের বেলা ফিরাউনরে সবাই খোদা কয় আর রাত্রে বেলা খোদা, ফিরাউন খোদারে খোদা ডাকে। কি রাত্রে বেলা পাহাড়ের গোয়া দেখে আমি কি করব বলো, মানুষ আমাকে খোদা বলতে ভালো মনে করে, ভালো পায়, আমারে যদি খোদা কয় আমারও একটু ভালো লাগে। আল্লাহ আমি তো জানি আপনি ছাড়া আমার খোদা নাই, আপনি আমার খোদা আমি তো জানি। আল্লাহ মানুষ একটু বইলে মজা পায়, আমিও একটু শুনে মজা পাই। আয় আল্লাহ আমার এই ক্ষমতা কাইরে নিয়ে আল্লাহ ঠিক আছে দিলাম, তবে আমার চাদর নিয়ে টানাটানি করে না। কি আমার চাদর নিয়ে টানাটানি করে না, আমার চাদর ধরে টানলে কিন্তু আর অস্তিত্ব থাকবে না। ফিরাউনের দলবল নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামের দলবল পাকড়াও করছে। ফিরাউন পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ হামজামুকু সামনে দি নীল পিছনে ফিরাউন, আল্লাহ জামু কই ব্যবস্থা করে দে। আল্লাহকে মুসা হাতে লাঠি আছে নি আছে না, দে পানির মধ্যে বাড়ি, এক আঘাতে 12 রাস্তা। কয় মুসা সোজাটা দিয়া দৌড়াবি, কোনটা দিয়ে? ফিরাউন মনে করছে নীল নদের মধ্যে আমার হলো হাঁটু ফানি, হ্যাঁ পানির মধ্যে যাই করবো,
হেরে টপ করে ধরে নিন তুলে নিন ওই যে কইছে শর্ট করে ফিরাম কয় যে কোনো মুহূর্তে আসি আশেপাশে চট করে ঢুকে যাবে বাংলার ছাত্র জনতা তো অপেক্ষা আছে চট করে ঢুকলেই তো মজা কি চট করে ঢুকার যখন এত এইসব তো গেলাকে থাইক্কা বলতা দেখাইতা যে আমি আসি যাই নাই কি তাইলে না বুঝতাম বাপের বেটি কি মনের মধ্যে ভয়ও আছে আবার শর্ট করে ঢুকার আশাও আছে শর্ট করে ঢুকা আরো বাংলার জনগণ সজাগ আছে ঢুকছে কি বেজার হইতেছে বেজার হইলে কিছু করার নাই কয়েকদিন আগের কথা বলতেছি এই রাজবাড়ির একটা প্রোগ্রামে কমিটির লোকজন আসছে হুজুর একটু কথা বলতাম বলেন বলেন আয়েশা বলতেছে হুজুর আমাদের এলাকাটা আমরা 40% হিন্দু আর 40% মুসলমান আর 60% হিন্দু হ্যাঁ ভালো তো হুজুর আপনি আলোচনা করবেন মন খুলে সমস্যা নেই রাজনৈতিক কোনো কথা বলার প্রয়োজন আর মনে মনে ভাবতেছি আরে সুরেশ্বর গেছে ঠিকই কিন্তু শিকড়ে কোনো যা আছে এখন বুকের পাটা কত দেখছো রাজনৈতিক কথা কইতে তার মানে বুঝলাম ডাকাত গেছে কিন্তু চোর এখনো দেশে আছে আচ্ছা কি করতাম রাজনৈতিক কথা কইতাম আচ্ছা ঠিক আছে খুশি হ্যাঁ মরম আল্লাহর কোন এক মাহফিলে গেছে মাহফিলে যাওয়া ফিরে ওলামা একরাম বলছেন যে এই এলাকার মধ্যে এই দলের একটা প্রভাব আছে এই ইসলামী দলটা নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই আর কুতুবে আলম আল্লাহর ওলি ওলিয়া কামেল হযরত সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন বাজান আমার একটা নিজস্ব দল আছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আছে না তা আমি কেরে আরেক দলের বিরোধিতা করতে যাব আমার দল নিয়ে কথা কোনো আরেক দলের কথা কোন করি ওলামা একরাম তো হেজি হুজুর আলহামদুলিল্লাহ হুজুর স্টেজে বইছে খুতবা শেষ করছে খুতবা শেষ করেই কয় অমুক দল তো কোনো ইসলামিক দলই না আর ওলামা একরাম সব তাকায় রইছে হুজুরে কইলাম কি আর হুজুর কইল কি সব তাকায় রইছে হুজুর কইতেছে বেটা আমি এসে আমার দল নিয়ে ব্যস্ত আমি আরেক দলের বিরুদ্ধে কথা বলতে যাবো করে আর পাগলরে যদি কেউ মনে কইরে দেয় এই খালের উপর দিয়ে বাঁশ ফালায় দেয় গাছ ফালায় দেয় কি কয় আপনাদের সাকো আমাদের এলাকায় কয় সাকোয়া বরিশালের দিকে কয় হাক কি কুতুবে আলম বলতেছে বেড়া আল্লাহর এক বান্দা হাক্কা পার হইতেছে হাক্কার মাঝামাঝি গেছে আর পিছনে তাকায় দেখে পাগল উঠতেছে আর পাগল মনে করে পাগল দেখা আল্লাহর বান্দা করতে যায় পাগল পারবি হ খবরদার হাক্কা কিন্তু নাড়াবি না যদি নাড়াইস তাহলে আমি তো খালি হরুই তুইও কিন্তু বাঁচবি পাগল খায় আল্লাহর গোলাম মনে করে দিয়ে খুব ভালো করছে এতক্ষণ মনে ছিল না তো মনে করে দিয়ে খুব ভালো করছে জম্মেন নারায়ণ এখন তো ভালো মানুষও খালে পাগলও খালে তাহলে আমি ওই স্টেজে উঠে খুতবা শেষ করে বলতেছি ভাইজান আচ্ছা আমারে দেখে কি হিন্দু মনে হয় কয় না তা আমারে দেখে কি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতি ইসলাম এই ওই কংগ্রেস এইসব দল মনে হয় কয় না তাহলে আমাদের দেখে কি মনে হয় নিঃসন্দেহে কোনো একটা ইসলামী দলের একজন কর্মী ঠিক না তা আমি আইছি আমার দল আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ আমি এনে হিন্দুদের বিরুদ্ধেই কমুকা আর অন্য কোন দলের বিরুদ্ধেই কমুকা কি ঠিক না কেউ যদি আমারে নারায়া নেয় না কয়া ফারি কি
আনতো হেরা সব মাথা নিচু করে বয়ে দিস স্টেজে বোয়া মাথা নিচু হইল কি কইলাম কি আর করলো কি কি ঠিক না যশোরে আমি জানি আমাগো পূর্ব জাতি ভাইরা অনেক কি ঠিক না হ্যাঁ পূর্বের জাতি ভাইরা অনেক আর আমি কি পূর্বের জাতি ভাইয়ের কথা কইতাম কমুকেরে কিন্তু এগো কাজ যখন আর না কইও তো পারি না হ্যাঁ এগো দুটা সংগঠন একটা ইসকন আর একটা র ইসকনের কাজ হলো কোমলমতি মুসলমানের যুবতী মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে চরিত্র লুটে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া ওদের এই কাজগুলোর সঙ্গে বাংলাদেশের বড় একজন অ্যাডভোকেট জড়িত যিনি আইনের ধারায় ফেলে কোডের মাধ্যমে হিন্দু মুসলমানের বিবাহ পড়ায় ইতপূর্বে এরকম ঘটনা অনেক ঘটেছে এগুলোর নজির এই দেশে আছে আমার জানা মতে আমি যতটুকু জানি এই ইসকনের সদস্যরা খুব তৎপর কোমলমতি মুসলমানের যুবতী মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের চরিত্র নষ্ট করে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় এরকম একটা দুইটা ঘটনা নয় আমার কাছে অনেক ঘটনার দলিল আছে অনেক আমার কাছে বলছে ফোন করে যে হুজুর এখন উপায় কি এর থেকে বেরোনোর কোন রাস্তা আছে কি এরকম সংগঠন কাজ করতেছে এই ইসকন নামক যেই সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে বাংলাদেশকে তারা দাঙ্গায় পরিণত করতে চাচ্ছে এই ইসকন যে একটা জঙ্গি সংগঠন একটা সন্ত্রাসী সংগঠন তার প্রমাণ তারা চট্টগ্রামে রাষ্ট্রীয় পতাকা বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকার উপরে ইসকনের পতাকা উড়িয়ে প্রমাণ করে দিয়েছে তারা বাংলাদেশে নতুন করে দাঙ্গা লাগাতে চায় তারা দাঙ্গা লাগাতে চায় আর আমরা যখন কথা বলি তখন বলে মুসলমান হলো অসাম্প্রদায়িক এরা দাঙ্গা সৃষ্টি করার জন্যই আমাদেরকে কি কথা বলে না কেন